বেলুচিস্তানের ভূখণ্ড বিশাল। এটি পাকিস্তানের মোট আয়তনের প্রায় ৪৪%। কিন্তু সেখানে দেশের মোট জনসংখ্যার মাত্র ৫ থেকে ৬% মানুষ বাস করে। ভূখণ্ডের দিক থেকে প্রদেশটি গুরুত্বপূর্ণ হলেও জনসংখ্যা কম এবং বসতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এখনও প্রদেশটির বড় শহর, সরকারি প্রতিষ্ঠান, সীমান্ত, বিমানবন্দর, বন্দর ও প্রধান অবকাঠামোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কোয়েটায় প্রাদেশিক সরকার কার্যকর রয়েছে। পাকিস্তানের প্রশাসন, বিচার ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো সেখানে কাজ করছে। তবে ডন, জিও নিউজ, আল জাজিরা, রয়টার্স ও এপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিঃসন্দেহে গুরুতর। কয়েক দশকের বিচ্ছিন্নতাবাদী সংঘাত এখন আরও সংগঠিত, প্রাণঘাতী ও বিস্তৃত রূপ নিয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ বড় হামলা চালাতে এবং কিছু এলাকায় সাময়িকভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ব্যাহত করতে সক্ষম হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে বড় কোনো শহর বা বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করছে না। সংগঠনটির নিজস্ব স্বীকৃত সরকার, নিয়মিত প্রশাসন বা আন্তর্জাতিক স্বীকৃতিও নেই। তবে এর অর্থ এই নয় যে পাকিস্তানের জন্য উদ্বেগের কিছু নেই। বিএলএর হামলার পরিধি ও সক্ষমতা বাড়ছে। তারা একই সময় একাধিক স্থানে হামলা চালাতে পারছে, নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করছে এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা অভিযানে হতাহতের সংখ্যা দেখায় সংখ্যাটি আর সীমিত মাত্রার বিচ্ছিন্ন বিদ্রোহ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান একই সময় একাধিক নিরাপত্তা সংকট মোকাবেলা করছে। আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ায় তেহরিকে তালেবান, পাকিস্তান বা টিটিপির হামলা বেড়েছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিভাজন এবং নিরাপত্তা সংকট একসঙ্গে চললে কেন্দ্রীয় সরকারের উপর চাপ আরও বাড়তে পারে। ইসলামাবাদ কাদের দায়ী করছে এজন্য? পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে ভারত। পাকিস্তানি কর্মকর্তারা বিএলএকে ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রক্সি হিসেবে বর্ণনা করেন। সাম্প্রতিক হামলার পরও একই অভিযোগ করা হয়েছে, তবে ভারত এসব অভিযোগ অস্বীকার করছে। নয়াদিল্লির বক্তব্য, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও মানবাধিকার সংকটের দায় অন্য দেশের উপর চাপাচ্ছে। পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধেও অভিযোগ করেছে যে সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ডে আশ্রয় পাচ্ছে। যদিও কাবুলের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এখন পর্যন্ত প্রকাশ্যে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে এসব অভিযোগ স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। এবার কি হতে পারে তাহলে? বেলুচিস্তানের সামনে সম্ভাব্য কয়েকটি পথ রয়েছে। সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হলো পাকিস্তান সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। বড় হামলার পর নিরাপত্তা বাহিনী সাধারণত দুর্গম এলাকায় অভিযান, তল্লাশি, গ্রেপ্তার এবং নজরদারি বাড়ায়। এতে স্বল্পমেয়াদে বিএলএর তৎপরতা কমতে পারে। তবে বড় ধরনের অভিযানে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হলে বা গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ বাড়লে নতুন করে ক্ষোভ তৈরি হতে পারে। অতীতে দেখা গেছে কঠোর সামরিক পদক্ষেপ অনেক সময় বিদ্রোহ দমন করলেও দীর্ঘমেয়াদে নতুন সদস্য সংগ্রহে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে। দ্বিতীয় সম্ভাবনা হলো রাজনৈতিক সংলাপ। বেলুচ রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি সম্পদের ন্যায্য অংশ, প্রাদেশিক স্বায়ত্তশাসন, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জবাবদিহি এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা পুনর্বিবেচনা করা। কিন্তু বড় হামলা ও পাল্টা অভিযানের বর্তমান পরিবেশের সংলাপের সম্ভাবনা দুর্বল। পাকিস্তান সরকার বিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে এবং সংগঠনটির সঙ্গে আলোচনার পরিবর্তে সামরিকভাবে পরাজিত করার নীতি অনুসরণ করছে। আর তৃতীয় সম্ভাবনা হলো সংঘাত আরও বিস্তৃত হওয়া। বিএলএ যদি বড় শহর, গুরুত্বপূর্ণ মহাসড়ক, গদর, বন্দর বা চীনা প্রকল্পে হামলা বাড়ায় তাহলে পাকিস্তান আরও কঠোর অভিযান চালাতে পারে। এতে সহিংসতার চক্র দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। বেলুচিস্তানে যা ঘটছে তা কেবল কয়েকটি বিচ্ছিন্ন হামলা নয়, এটি কয়েক দশকের রাজনৈতিক বঞ্চনা, সম্পদের মালিকানা নিয়ে বিরোধ, জাতীয় পরিচয়ের প্রশ্ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং কেন্দ্রীয় রাষ্ট্রের সঙ্গে গভীর অবিশ্বাসের ফল। বিএলএ এখন আগের তুলনায় বেশি সংগঠিত ও আক্রমণাত্মক। সাম্প্রতিক হামলাগুলো দেখিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলার সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবির বিপরীতে সংগঠনটি এখনো বেলুচিস্তানের উপর স্থায়ী প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারেনি। তাই পাকিস্তান ভেঙে যাচ্ছে এই ধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া মানে বাস্তবতার চেয়ে অনেক এগিয়ে যাওয়া হবে। তবে এটাও সত্য, শুধু সামরিক শক্তি দিয়ে বেলুচিস্তানের সংকটের স্থায়ী সমাধান এখন পর্যন্ত সম্ভব হয়নি। প্রায় ৮ দশক ধরে বিদ্রোহ দমন ও পুনরুত্থানের যে চক্র চলছে, সাম্প্রতিক সহিংসতা তার আরও শক্তিশালী রূপ।
পাকিস্তান যদি বেলুচ জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্ব, সম্পদের ন্যায্য অংশ, নিখোঁজ ব্যক্তিদের বিচার এবং মানবাধিকারের অভিযোগগুলো কার্যকরভাবে মোকাবেলা করতে না পারে, তাহলে বিএলএ সামরিকভাবে স্বাধীনতা অর্জন করতে না পারলেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আরও বিস্তৃত হতে পারে। অর্থাৎ বেলুচিস্তান এখনো পাকিস্তানের অংশ এবং পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো সেখানে কার্যকর। কিন্তু সহিংসতার সাম্প্রতিক বিস্তার দেখাচ্ছে প্রদেশটির সংকট আর উপেক্ষা করার মতো নয়। এটি পাকিস্তানের জন্য শুধু একটি নিরাপত্তা সমস্যা নয়, বরং রাষ্ট্রের রাজনৈতিক সংহতি, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় এক পরীক্ষা। আফরিন প্রিয়া, টাইমস 24।